ব্যাংক এফডি যারা করেন তাদের কি এই বিষয়টা জানা আছে যে আপনারা যে ইন্টারেস্টটা আর্ন করেন, ইদার আপনি প্রতি বছর ইন্টারেস্টটাকে উইথড্র করেন অর এলস অ্যাট দ্য টাইম অফ ইয়োর ম্যাচুরিটি আপনি ইন্টারেস্টটাকে একসঙ্গে প্রিন্সিপালের সঙ্গে উইথড্র করেন। এভরি ইয়ার যে ইন্টারেস্ট আপনি আর্ন করছেন হয়তোবা আপনি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করছেন না, যার জন্য প্রতি বছর আপনাকে ট্যাক্সও পে করতে হচ্ছে অন ইয়োর এফডি ইনকাম। হয়তোবা আপনার জানাই নেই সেই বিষয়টা। আজকে আমি আপনাদেরকে জানাই এই এফডির যে রিটার্নটা আপনি পাচ্ছেন, যে ইন্টারেস্টটা আর্ন করছেন আফটার ট্যাক্সেশন আদৌ কত পার্সেন্ট রিটার্ন হয়। ইফ ইউ আর গেটিং 6%, যদি আপনি 30% স্ল্যাবে থাকেন তাহলে 1.8% ডিডাকশন হয়ে যায়, মানে আপনাকে ট্যাক্স পে করতে হয়। আলটিমেটলি আপনার রেট অফ ইন্টারেস্ট গিয়ে দাঁড়ায় 4.2%। সেই জায়গায় আপনি যদি হাইব্রিড ক্যাটাগরির কোনো ইনভেস্টমেন্টে আপনি ইনভেস্ট করেন ইন মিউচুয়াল ফান্ড, সেই ক্ষেত্রে যে গ্রোথটা আপনি আর্ন করবেন অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতেই আপনাকে ট্যাক্স পে করতে হবে। সেটাও কতটা? অনলি 12.5% আফটার ডিডাকশন অফ 1,25,000 ইনকাম। এই লম্বা সময়ের জন্য আপনাকে যে ইন্টারেস্টটা পে করতে হলো না, আপনার অ্যাকাউন্টে সেই টাকাটা রইলো এবং তার পুরোপুরি কিউমুলেটিভ ইন্টারেস্টের বেনিফিটটা পেলেন। অতএব মাঝে মধ্যে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে আমার যে ইনভেস্টমেন্টটা আমি কনভেনশনাল ওয়েতে করে আসছি ওটা কি আদৌ ঠিক। আর এই বিষয়ে যদি আপনাকে আরো বিস্তারে জানতে হয় নিচে লেখা ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। ভালো থাকবেন।